আমাদের দেশে একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে এটা লালন পালন করে বড় করতে যে পরিমাণ পরিশ্রম হয়, তার থেকে দ্বিগুণ পরিশ্রম হয় একটা জন্ম সনদ বানাইতে গিয়ে। মানে এই বিষয়ে তোমার মতামতটা কি? আসলে দুর্ভাগ্যক্রমে আমাদের জন্মটা পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় আমাদের বাংলাদেশে হলেও তার একটা মারাত্মক সমস্যা হচ্ছে যে আমাদের জন্ম নিবন্ধন নিয়ে প্রতিটা কাজে আমাদের জন্ম নিবন্ধন, আপনি যদি এনআইডি কার্ড করতেও যান, প্রথমে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি আমার একটা চাচাতো বোনের উদাহরণ দিয়ে বলতে চাই। উনি মেয়ে হলেও আসলে জন্ম নিবন্ধনে ওনার নামটা মানে জায়গা দিয়ে দিচ্ছে পুরুষ, যার কারণে যায় উনি আমার কাছে আসছে। তো এটা সংশোধনের একটা প্রশ্ন আর কি। তো সংশোধন করতে আসলে যারা কম্পিউটার দোকান আছে ওরা আবেদন করার সময় চাইলে ভালোভাবে নিরূপণ মানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার দেখে বুঝে শুনে তারপর সাবমিট করা। আরেকটা বিষয় হচ্ছে যে সচিব যিনি আছেন উনি যখন ওই জন্ম নিবন্ধনটা প্রিন্ট দিবেন, প্রিন্ট দেওয়ার আগে একটু দেখে নেওয়া আসলে জন্ম নিবন্ধনটা কার। আসলে নাম যদি মেয়ের হয় তো ছেলের জায়গায় মেয়ের নাম হলে এটা তো বুঝাই যায় এই লিঙ্গের জায়গায় কি হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, পুরুষ হবে না মহিলা হবে। তো এটা যদি না দেখে না বুঝে দেয় তাহলে একটা আমাদের যারা আবেদন করবে তাদের একটা প্রশ্নবিদ্ধ জিনিস হচ্ছে তার শিক্ষকতা যোগ্যতা নিয়েও, তার কোয়ালিফিকেশন নিয়েও, তার এডুকেশন নিয়েও এটা প্রশ্নবিদ্ধ। আসলে কিছুদিন আগে আমার এই ভাতিজির আমি জন্ম সনদ করাইতে গেছিলাম এই চট্টগ্রামে মুরাদপুরে। মুরাদপুর না, এটা হচ্ছে মির্জারপুলদার আর কি। এটা 7 নম্বর কাউন্সিলর অফিস। ওখানে এখানে প্রথমে গেছি 50 টাকা ভিজিট। এরপরে বলছে 2 তলা যাও, ওখানে গেছি, ওখানে 50 টাকা ভিজিট। এরপর আবার ওখান থেকে বলছে 4 তলা যাও, ওখান থেকে আবার বলেছে 50 টাকা ভিজিট। এরকম করতে করতে আমার মনে হয় 500-700 টাকার উপরে চলে গেছে। এরপর ওরা ডেট দেয়, অমুক তারিখে আসেন। অমুক তারিখে গেলে সিরিয়াল ধরলে বলে 50 টাকা ভিজিট। আসলে এত ভিজিটটা ওরা নেয় কি জন্য? আসলে সরকারি যে একটা কোষাগারের একটা ওদেরকে একটা বিল দিতে হয়, এমন কিছু ওখানে কি শুধু গেলে কি 50 টাকা ভিজিট দিতে হয়? আসলে এটা হচ্ছে যে আপনার আমাদের মানে কি বলবো দুর্নীতি আমাদের রক্ত রক্তে মিশে গেছে বলতে গেলে। কারণ ওইখানে ফিস এটা তো কোনো সরকারে পাচ্ছে এরকম কোনো ফিস নাই। সরকারি ফিস হতে তো আপনি দেখবেন 0 থেকে কতদিন 25 দিন আগে কদিনের মধ্যে আপনার কোনো ফি লাগে না। এরপর 5 বছর থেকে এটা হচ্ছে যে আপনার 50 টাকা বা 25 টাকা এরকম একটা ফি থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আসলে কি বলবো মানে দুর্নীতিটা আমাদের প্রতি রক্ত রক্তে মিশে যাওয়ার কারণে আমরা কোনটা আসল কোনটা নকল এটা বুঝতে পারতেছি না। ওইটা এখন এমন এমন পরিস্থিতি হয়েছে যে যারা ঘুষ নেয় বা অতিরিক্ত যে টাকাটা নেয় এটা ওনাদের মানে পাওনা বা অধিকার মনে করে নেই। মানে এখন এরকম হয়ে গেছে। আমি একেবারে ঠিকানাটা দিয়ে দিই। মানে আমি যেখান থেকে করাইছি এটা হচ্ছে একেবারে মির্জার ফুলের গোড়ায়, ওইখানে হচ্ছে ওদের অফিস। 7 নম্বর কাউন্সিলর অফিস, অর্থাৎ হচ্ছে আমাদের এই 16 হচ্ছে 7 নম্বর কাউন্সিলর অফিসটা হচ্ছে মির্জার ফুলে। আমি একেবারে ঠিকানাটা পর্যন্ত দিয়ে দিলাম, কারণ অনেক হয়রানির শিকার হয়েছে এখানে। আমার মনে হয় প্রায় 10-15 দিনের মতো লাগছে, কিন্তু যখনই যাই তখনই 50 টাকা ভিজিট দিতে হয়। মানে এটা কোন ধরনের বিষয় এটা আমি বুঝি না।